রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয় বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও সফল হয়নি বলে দাবি করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো শেষে ভোক্তা কর্মকর্তারা আরও জানিয়েছেন, গোটা রমজান জুড়েই বাজার ব্যবস্থা তারা নজরদারিতে রাখবেন। সুমন মাহমুদের প্রতিবেদন। ঢাকা মহানগর সহ সারা দেশে পণ্য নকল ও ভেজাল প্রতিরোধের পাশাপাশি আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে ১৩টি টিম বাজার তদারকির কাজ করছে। কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বর মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সর্বনিম্ন স্যার 10 টাকা, সর্বোচ্চ হলো 30 টাকা। সেটাই ভালো কথা। আপনার কথার সাথে কাজের মিল থাকলে আপনাকে আমরা স্যালুট দেবো। কাগজ দেখান। কাগজ নেই অবশ্যই ইনশাআল্লাহ। না, তার মানে হচ্ছে আপনি 200% লাভ করতেছেন। সরকার তদারকি করায় এবার রমজানের নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। সয়াবিন তেল এখন অ্যাভেলেবল, যে ক্রাইসিস ছিল 2-1 দিন আগ পর্যন্ত সেটি এখনো মেট আপ হয়েছে। প্রত্যেকটা খুচরা দোকানে আমরা দেখলাম ভোজ্য তেলের যে বোতল 1 লিটার, 2 লিটার, 5 লিটার এটি অ্যাভেলেবল রয়েছে। বরং দোকানিরা দোষছেন যে কাস্টমাররা কম আসতেছেন। এখানে তরমুজ বিক্রি হচ্ছে সেটি আমরা দেখলাম 250 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত, অনেক বড় পরিমাণ, 10 কেজি, 8 থেকে 10 কেজি পর্যন্ত, অর্থাৎ এটি স্বস্তিদায়ক। তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং সামনের দিনগুলো আরও বেশি স্বস্তিদায়ক হবে। এবারের রমজানে সিন্ডিকেটের ষড়যন্ত্র সফল হয়নি। আগামীতে সিন্ডিকেট থাকবে না বলেও জানিয়েছে ভোক্তা অধিকার। সিন্ডিকেট কিছুটা চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল, কিন্তু এখন এটি ভেঙে দেওয়া হয়েছে। কারণ সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে যিনারা তদারকি করেন এই সব পর্যায়ের একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। নেওয়ার কারণে মূলত এটি সম্ভব হয়েছে। আমরা আশা করব যে সিন্ডিকেট থাকবে না। বাজারে কোনো কিছুর সংকট নেই, শুধুমাত্র সংকট ভোজ্য সয়াবিন তেলের। সরকার রমজানের আরও 10 থেকে 20 দিন আগে পদক্ষেপ নিলে এটির সংকট হতো না বলে মনে করেন ব্যবসায়ীরা। সরকার যে এখন কড়া হার্ড লাইনে গেছে, পদক্ষেপ নিছে তেলের, এই পদক্ষেপটা যদি 15 দিন আগে নিত তাহলে তেলের আজকে এই সমস্যাটা হইতো না। যেমন মেইল মালিকগুলো নিয়ে বসতো যে আপনাদের কি সমস্যা, সরকার শুনতো, সরকার কতটুকু সহযোগিতা করতে পারে ততটুকু মিলের কাজ সমাধা হয়ে যেত। কিন্তু সরকারের বসছে, কোম্পানিরা বলছে আমরা মালের কোনো সংকট নেই, মাল দিব, বয়ানে শান্তি, কোনো মাল আয়ানে। রমজান মাসের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।